মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. আচ্ছা আপনি কি চান বলেন তো? আমি তোমাকে চাই। আমাকে চান মানে? আর আপনি আমার কবে থেকে তুমি বলা স্টার্ট? আমি চিন্তা করলাম আপনি বললে তোমার আর আমার মাঝখানে একটা ডিস্টেন্স থাকে। তুমি যদি বলি ডিস্টেন্সটা কমে একটু কাছে চলে আসে। তো আপনার ধারণা আপনি যদি আমাকে তুমি করে বলেন তাহলে ডিসকাস করবো। তাহলে আমার কাজ করে না। আপনি আমাকে তুমি করে বলেন তাহলে তো কোনো ডিস্টেন্সই থাকলো না। আমি তো চাই, তুমি যদি চাও আমি তোমাকে তুই করে বলবো, যে তুই আমার সাথে তুই বলে প্রেম কর। আপনি তুই তুমি আপনি হাম তুম ইউমি যাই বলেন না কেন, আমি আপনার সাথে প্রেম করবো না। তুমি কি বলো, তুমি যা বলবা, কি হলে তুমি প্রেম করবা বলো, সেটাই করবো। আপনি যদি পুরা পৃথিবীর শেষ ছেলেও হন তা আমি আপনার সাথে প্রেম করবো না। তাও আমার সাথে প্রেম করবে না? তোমার মেয়েদের প্রতি একটু আকর্ষণ আছে তাই না? ইউ লাইক গার্লস না? তারপর ব্যাপারটা কেউ দেখে নাই। এই তোমার সাওয়ালকে তুমি একটু বুঝবে বল। আমি বুঝাই বলবো না, আমার যে সমস্যা হইতেছে আমি সেটা বলবো, আপনি আপনারটা বলবেন। আরে বুঝতেছো না কেন? একজন কি আপা আমার ডাকছো কেন? আমার বলো তোমারটা। বলছিলাম যে বিয়েটা তো একলা একলাই করবি, তা করেছিস ভালো করেছিস, আমি বলছি না যে খারাপ করেছিস। মায়েরাও ভালো, দেখতে শুনতেও সুন্দর, ঘরের মধ্যে আসলে একেবারে ভরপুর হয়ে ওঠে। কিন্তু সমস্যা হলো গিয়ে বলো। তুমি কও না। বউ তো ভালো, একটু সমস্যা তো কি কয় না কে? কি সমস্যা? কি কও কও কয়ে ফেলে। তুই কবা না কও। আচ্ছা শোন, তুই কিছু মনে করিস না। আর মনে করবানি কেন? আচ্ছা শোন, এই যে আমরা তো কত বছর ধরে ডাইনিং টেবিলে ভাত খাই, হ্যাঁ? এই ডাইনিং টেবিলের সৌন্দর্য কি? খাবার দাবার। এই খাবার দাবার নিতে গেলে, ভাতটা নিতে গেলে, তরকারিটা নিতে গেলে, এই যে একটু একটু পরবই, পানিটা নিতে গেলেও পরে। তো পরেই তো আমরা তো খাওয়ার শেষে ওগুলি মুইসাই ফেলাই, হ্যাঁ? ওগুলি তো আর অমনি করে রাইখা দিই না, এতটুকু তো আমরা বুঝি। তোর বউ যখন কাটটা তখনই পরিষ্কার চাই। আইসা করলো কি, খাইতেছি এর মধ্যে মারলো ঘষা। আর মুখে রে এমন চিমায় রাখে, মুখের দিকে আর চাওয়ান দেয় না। তখন মনে হয় না এত সুন্দর মাইয়া রে কেমন যে করে রাখে মুখটা রে। শেষ কব কিছু কহ। আম্মা ওই বিয়েরম আছে, সময় লাগবে তো। সময় হলে সব ঠিক হবে না, কোনো সমস্যা না। আমি বুঝাই বলবানি বলবানি তুই বলো ঠিকঠাক মতো বইলে দিস। বলবানি এই দেখ, সকালবেলা আমি এক কাপ চা খাই, দুপুরে খাই, বিকেলে খাই, আর এই প্রত্যেকদিন চায়ের কাপের মধ্যে আমি সিগারেট খাই একটু ফেলাই। এই সারাটা জীবন ফেলে আসলাম। তোর মা কোনোদিন কিছু কইলে না, তোর দাদি কইলে না, আর 2 দিন যাবত বউ আইসে সে কিন্তু প্যান প্যান খ্যান খ্যান করে দিচ্ছে। এটা কি কেন সহ্য হয় বল? আব্বা ওর একটু সুইতে বেরাম আছে, বুঝো না কেন? তা তুই একটু ভালো করে বুঝে বলি আরে দিস। ভালো করে বুঝাবানি, সময় লাগবে না। আচ্ছা আচ্ছা, আরে মানুষ আসলো, নতুন বাড়ি আসলো, তোমরা সবাই নতুন মানুষ, সময় লাগবে না। পাগল গেলে হবো নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, বুঝলাম, তুই একটু বোঝায় করে দিস। আর তাছাড়া বউ তো কোনো
অনেক সুন্দর বউ, আমাদেরও খুব হ্যাঁ। পছন্দ। আর তোর বউয়ের রান্না, খাইলে মনে হয় আমার মায়ের হাতে রান্না খাইতেছে। হ্যাঁ তুমি একটু বোঝায় বললেই হবে। শেষ। আসসালামু আলাইকুম আনোয়ার ভাই, কেমন আছেন? ভালো আছি বাংলার মহানায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব। ওইখানে কি আপনার রোজিনার বাসা? না ভাইয়া, এখানে রোজিনা থাকে না, পেয়ারা খুঁজতে আসছিলাম, পেয়ারা। পেয়ারা না? তোর গণনাটা কি কত? হ্যাঁ ওই বুঝোস নাই কি কই? আপনি আমাকে মেরেছেন কেন? আপনি প্রায় সময় আমাকে মারেন, এটা কিন্তু ঠিক না আনোয়ার ভাই। ঠিক না? তুই গেছে 2 দিন যে বেয়াদবিগুলো করছস, বুঝছস, চরম এবং জঘন্যতম বেয়াদবি, এটা বড় ভাইলে কোনো ছোট ভাই করে না। তুই রাস্তা দিয়ে আসছস, শার্টের বোতাম খুলে আর গান গাইছস। ওই এখানে যে বড় ভাই আছে, মুরব্বী আছে, কখনো তাকাইছস তুই? হ্যাঁ আমি আমি বেয়াদবি করেছি? আমি কি করেছি আনোয়ার ভাই? গত 2 দিন আমাকে অনেকেই বলেছে আমি নাকি অনেক বেয়াদবি করেছি, কিন্তু কি করেছি আমি তো কিছুই বুঝতে পারছি না আনোয়ার ভাই। শোন, তুই যে সার্কাস দেখাইছস 2 দিন, তোর সার্কাস দেখতে দেখতে আমি ভিডিও করাটাই ভুলে গেছি। আমি নাহলে ভিডিও করে রাখতাম, তোরে দেখাইতাম তুই আসলে কি করছস। আপনি ভিডিও করেন নাই কেন? আপনি যদি ভিডিও করতেন আমি সেটা দেখতাম আমি কি করেছি, তখন আমি বুঝতে পারতাম। এখন তো আমি কিছু বুঝতে পারতেছি না আমার কি হয়েছিল। এখন তো এখন বুঝতে পারছস? বুঝছস নাই? আরেকটা দিমু বাম হাত দিয়া বাম গালে। হ্যাঁ, আমি তোর ওদিন কইছিলাম যে আমিন পরিবারের ছাদে একটা বদ জিন থাকে, প্রতি মাসে একজনের মাথায় এসে ভর করে, আর এক একজন এক এক রকমের পাগলামি করে। কেউ বাড়ি ছেড়ে জায়গা, কেউ এদিক যায়, কেউ এটা করে, কেউ দোকানে যায় না, আর তুই নায়ক হয়ে যাস। হ্যাঁ শোন, আমার কাছে একটা ভালো হুজুর আছে। আমি কোনো জিন দেখি নাই। কথা শেষ করতে দে। ওই যে হুজুরে জারু থেরাপি দেয়, জারু থেরাপি, বুঝছস? এই নিচের থেকে শুরু করে এই পর্যন্ত আহে, আবার এনতে পিঠা দিবে না, এখানে লয়ে যায়, এই জারু দিয়ে পিঠায় জিন নামায়, ওইখানে তোর লয়ে যাবো। চল এলিফ্যান্ট রোড, চল। না 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 চল, না 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 তাহলে চল, না। আয়। আচ্ছা, আপনার বাসার সবাই কেমন আছে? আছে আর কি, মোটামুটি। শিলাপার বিয়ে হয়ে যাওয়ার পর একটার পর একটা ঝামেলা লেগে আছে। আচ্ছা, সবসময় তো আপনি আমার বাসার কথা জিজ্ঞেস করেন, আমার বাসার মানুষদের কথা জানতে চান, তাদের সম্পর্কে সবই জানেন, আমি আপনাকে সবসময় বলি। কিন্তু আমি তো কখনো আপনার বাসার কারোর সম্পর্কে কোনো কিছু জানলাম না, কখনোই বললেন না। জানাটাই খুব দরকার। না মানে, আপনি যেহেতু আমার ফ্যামিলি সম্পর্কে সবকিছু জানেন, সবার সম্পর্কে সবকিছু আপনার আইডিয়া আছে, আমি সবসময় আপনাকে বলি। কিন্তু আমি তো কখনো আপনার সম্পর্কে, মানে আপনার ফ্যামিলি সম্পর্কে ওভাবে জানি না, তাই জিজ্ঞেস করলাম আর কি। ফ্যামিলি থাকলেই না ফ্যামিলির কথা বলবো। মানে বুঝলাম না। আসলে আমি যখন অনেক ছোট তখন মা মারা যায়। 6 থেকে যখন 7 উঠলাম তখন মা। তারপর থেকে আসলে আত্মীয় স্বজনের বাসায় ছিলাম, আর এইচএসসি পর ঢাকায় চলে আসি। তারপর থেকে আমি সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেছি, নিজে নিজে থাকা, একা একা সব কিছু করা, একা একা সার্ভাইভ করা সব। কিন্তু জানেন, আমি যখন কারো ফ্যামিলি দেখি না, মাঝে মাঝে আমার খুব হিংসা হয়। এই জন্য আপনার ফ্যামিলি আমার এত ভালো লাগে। যখন যাই সবাইকে একসাথে দেখি আমার খুব ভালো লাগে। আমিও স্বপ্ন দেখি
আমার একদিন একটা ফ্যামিলি হবে, যে ফ্যামিলিটাকে আমি সবসময় মিস করছি, সেরকম একটা ফ্যামিলি। আর আপনার বাসায় যখন যাই, আঙ্কেল যখন আমার সাথে মামা করে কথা বলে, আমার মনে হয় আমার বাবা আমার সাথে কথা বলছে। আমি না বুঝে আসলে বলে ফেললাম, সরি ফেললাম। আচ্ছা, আপনি কি কখনো জানতে ইচ্ছে করেন আমি কেন আপনাকে অ্যাভয়েড করি? না, আজকে আপনার শুনতে হবে কেন আমি আপনাকে অ্যাভয়েড করি। আমার থেকে ভালো লাগতেছে আপনার পাশে বসতে পেরে। এখানে না ভালো লাগার কিছু হয় নাই। আমি আপনাকে এখানে এনে বসেছি আমার হরিবল পাস্টের কথা বলতে। আমি জানি আপনার পাস্টের কথা, আপনার এক্স বয়ফ্রেন্ড। ও আমার এক্স বয়ফ্রেন্ড না, ও আমার ফিয়ান্সে। ফিয়ান্সে মানে আমার বাবা আর ওর বাবা চাইল্ডহুড ফ্রেন্ডস, আর ছোটবেলা থেকেই ওনারা ডিসাইড করে আসছেন যে আমাদের বিয়ে হবে। তো আমি ছোটবেলা থেকে ওই মাইন্ডসেট নিয়ে বড় হয়েছি যে আমার সাথে ওর বিয়ে হবে, ও আমার ফিউচার হাজবেন্ড হবে। এবং এত ছোট থেকে যে মাইন্ডসেট নিয়ে বড় হয়েছি, এটা চেঞ্জ করা কোনোভাবে পসিবল না। আমি ও ছাড়া অন্য কোনো ছেলেকে ভালোবাসা তো দূরে থাকে, আমি অন্য কোনো ছেলের কথা চিন্তাও করতে পারি না। দেখেন, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। এই স্টেজে এসে না আমার আপনার জন্য খারাপ লাগতেছে। আই ফিল সরি ফর ইউ। কারণ আমি আপনাকে তো ভালোবাসা দিতেও পারতেছি না, আমি আপনার ভালোবাসাকে কোনো ভ্যালিউ দিতে পারবো না। কারণ ছোটবেলা থেকে যে মাইন্ডসেট আছে আমার, ওটা চেঞ্জ করা পসিবল না। এমনিতেও আমরা বাসা ছেড়ে চলে যাবো। আমি আপনার ভালোর জন্য বলছি, প্লিজ আমাকে আর ফলো করেন না। কারণ আপনি আমাকে ফলো করে আপনি আর কিছুই করছেন না, আপনি নিজেকে ক্ষতি করছেন। এটা বন্ধ করেন। জনাব, জনাব, তুমি এখন জনাব বলতেছো না? হ্যাঁ জনাব, আপনি আমাকে কেন এরকম করে দৌড়াচ্ছেন? আমি কি অপরাধ করেছি জনাব? সানগ্লাস খোলো আগে, জনাব, পকেটে ঢুকাও। তুই এত বড় বেয়াদব হলি কেমনে বল আমারে? আমি এ বেটা, তুই না তোলে কে? মানুষে দুধ গলা দিয়ে সাপ পুষে, আর আমি দুধ কলা দিয়ে বেয়াদব পুষতাছি। তুই যে কালকে রাস্তা ঘটঘট করে হাইটটা গেলি গা, ডাইনি চাস্তা ভাই চাস্তা উপর দিকে চায় হাঁটো, সানগ্লাস পিনতে বেটা ফাজিল। কালকা তুই আমার সালাম দিস নাই, আমার কি মনে হচ্ছে জানোস? যে মাটিটা ফাঁক হয়ে যায়, আমি ভিতরে ঢুকে যাই, আমার কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছে। তুই যাওয়ার পরে মানুষ আমার জিজ্ঞাসা, ইলিয়াস আপনার লাগে বেয়াদবি করলো, আপনি কিছু বললেন না? জনাব, প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ থাকবো কি থেকে? আমি এরকম করতে পারি না জনাব। তোর কি মনে আমি যত হইতেছি? তুমি এরকম না করলে কে বলছে? জনাব, কি কর? জনাব ভিডিও করেছেন এটি আমি বুঝি, করতে পারি। জনাব, কিন্তু আমি তো কি করেছি? লেট মি চেক। তুমি ঘোড়ার আন্ডা চেক করবা, তোমার তো ব্রেন খালি, চেক করবা কি তুমি? জনাব, আমি কিছুতেই মনে করতে পারছি না আমি কি করেছি। জনাব, আমি যদি করে থাকি জনাব, আপনি আমাকে ক্ষমা করে দেন। তুই কানবি না, তো চোখে পানিও পারো না। হ্যাঁ, তুমি কান্দো না, ফাইজলামি করো। হ্যাঁ, কালকা তুই আমার লগে যেসব রং তামাশা করছিস, এখন তোমার আমি পিড়ামো। পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত বাইরে পুরা প্রত্যেকটা জয়েন্ট ছুড়ে ফেলামো। 206টা আড্ডিরা ঘুরে করে আমি 552টা বানায় ফেলাম। জনাব, আমি এটা করতে পারি না জনাব আপনার সাথে। জনাব, গত 2 দিনের চেয়ে বেশি আমাকে অনেকেই বলছে আমি নাকি কি করছি, কিন্তু কেউ প্রমাণ দিতে পারছে না, কেউ ভিডিও করে রাখে নাই, ছবি তুলে রাখে নাই,
কিন্তু আমিও বুঝতে পারছি না, ডাক্তারও বলতে পারছে না আমি কি করেছি জনাব। শোনো, তুমি কি করছো না করছো আমি জানি না, ঠিক আছে? এখন থেকে কোনো বেয়াদবির আমি বরদাস্ত করুম না। আর তুমি ওই যে নোট মোট চেক মেক এগুলা বাদ। তুমি স্টুডিওর ভিতরে খাতা থাকে না, অন্য মানুষের ছবি রাখবা পাসপোর্ট সাইজের, আজ দিয়ে হাঁটবা, ছবি দেখবা, দেখে দেখে সালাম দিবে, সম্মান করবি। আর নিজের নায়ক ভাবো না। তুমি তুমি মহানায়ক ইলিয়াস কাঞ্চন বলো না? হেই বেটা হারামি, বাংলাদেশে নায়ক রাজ জাগের পরে ছিল সালমান শাহ নায়ক, আর আলমগীর এত বেটা ভাই লাগতো, আর জাফর ইকবাল হালকা পাতলা ছিল। আর কোনো নায়ক আছে? তুমি নায়ক হয়েছো না? এই কান ধর তুই, কান কর। এবার উঠ বস, আর আমার সঙ্গে সঙ্গে বল বস। আর কোনোদিন এরকম ভুল হবে না। আর কোনোদিন এরকম ভুল হবে না। আমার থেকে যে একদিনের বড়, আমার থেকে যে একদিনের বড়, তাকে আমি শ্রদ্ধা ভরে সালাম দিব। সালাম দিব।